নবী জানেন কিয়ামত পর্যন্ত আমি থাকবো না, আমার আবু বকর সাহাবারাও থাকবে না। নতুন কোন ডাক্তারও, কথা বলেন না কেন, নতুন কোন ডাক্তার নতুন প্রেসক্রিপশন দিবেও অধিকার নাই। কিয়ামত পর্যন্ত উম্মতের রুহানি রোগের প্রেসক্রিপশন আমি রাসূল দিয়া গেলাম। এই প্রেসক্রিপশনটা দেখে দেখে ওলামায়ে কেরাম উম্মতের ঔষধের নিয়ম শিখাবে, উম্মতের ঔষধ সেবন করবে, রোগ ভালো হয়ে যাবে। আল্লাহর নবী শিখায় দিলেন, এরে উম্মতের দল। জিবরাইল আমিন চাপ দিয়া নবীকে বুঝাইলেন। দুই চাপে নবী পারলেন না, 3 নাম্বার চাপে নবী পড়লেন বা সমর্থন দিয়ে বুঝাইলেন। আমাকে 2 চাপে বলা হয় নাই কি পড়ব, কার নামে পড়ব, 3য় চাপে বলা হলো রবের নামে পড়ব। আমি তো রবের বড় ভক্ত, কারণ 40 বছর হেরা গুহার মধ্যে ফাঁকে ফাঁকে আইসা আল্লাহর সাথে মোলাকাতের ধ্যান করেছি, তাআল্লুক তৈরি করেছি। যখন বলল আমার রবের নামে পড়ার কথা, আমি রাসূল সমর্থন দিয়ে জানায় দিলাম, নতুন করে আর সবক নেওয়ার দরকার নাই। কিয়ামত পর্যন্ত উম্মতের দল শিখে রাখ, এই জমিনে যত লেখাপড়া দেখবি রবের নামের পড়াটাই পড়বি, এই পড়া ছাড়বি না। জমিনের মধ্যে লেখাপড়া 2 প্রকার। কয় প্রকার? একটা হলো রবের নামের পড়া, আর একটা রবের নাম ছাড়া পড়া। লম্বা চওড়া আলোচনা, 3টা চাপ নবীরে দিলেন কেন? আল্লাহ তো নবী যখন কোরআনের আয়াতগুলো জিব্বা মোবারক নারায় নারায় মুখস্থ করতে চাইছিলেন, আল্লাহ নিষেধ করে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। ও নবী, জিব্বা নারায়া তাড়াহুড়া করার দরকার নাই, আমি আল্লাহ আপনার সিনার মধ্যে পুরা কোরআন জমা করে দিব। তো নবী তো, আল্লাহ তো বললেন জমা করে দিব, এমনিই তো দিতে পারতেন। জিবরাইলের দিয়ে জোরে চাপ দিলেন কেন? নবীর জ্বর উঠায় দিলেন কেন? নবীকে অসুস্থ করলেন কেন? আল্লাহর নবীকে চাপ দিয়ে বুঝাইলেন, ও নবী আপনিও বুঝেন, উম্মতের জানায়া দেন, এটা দুনিয়ার কোনো ইলম না, দুনিয়ার কোনো জ্ঞান না, এটা তো আসমানে ইলমের নূর। ইলমের নূর এত পাওয়ারফুল নূরের ইলম যদি কেউ নিতে চাও, মখমলের চাদরে ঘুমাইয়া পাবি না। এই ইলম নিতে হলে চূড়ান্ত কষ্ট করতে হবে।